নবী গো, আপনার অপেক্ষায় আমার আব্বার ইমামতিতে নামাজ শুরুই হয়ে গেছে। আল্লাহর হাবিব আম্মা জানকে ডাক দিয়ে বলেন, উঠতে পারি না, দাঁড়াইতেও পারি না। আয়েশা গো, আমার মাথাটা একটু কি উঁচু করে মসজিদে নববীর ভিতরে ধরতে পারবা? আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দৌড়ায় রাখছে। নবীজি এক দৃষ্টিতে মসজিদে নববীর দিকে তাকায় আছে। বিশাল এক জামাত শুরু হয়ে গেল। আবু বকরের নেতৃত্বে পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। নবীজির চোখ বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পানি গুলো পড়তেছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, এই জন্য কি আপনি কান্দেন? আমার আব্বা ইমামতি করে গো নবী, এই জন্য কি আপনি কান্দেন? পয়গম্বর হয় না, সুবহানাল্লাহ বলেন। এই সব কান্না দুঃখের কান্না নয় গো, সব কান্না দুঃখের কান্না না, কিছু কান্না আছে রে আনন্দের কান্না। ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقلنا نخوض
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि ज़िक्र बतल हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्हम्दुलिल्लाह हबीगंज জেলার মাতব্বর তারার অন্তর্গত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কাশিমুল উলুম খরকি মাদ্রাসার 93তম বার্ষিক ইসলামী সম্মেলন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমে দ্বীন আমাদের সিলেটের গর্ব সিলেটের রত্ন লক্ষ মানুষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব শায়কে বরণী দামাত বরকাতুহুম বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম মাজলুম জননেতা মুফতি শাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুম সহ উপস্থিত আমার মাতব্বর থানার তরুণ যুবক ভাইয়েরা মুরব্বিয়ানে আজম আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি অত্যন্ত দয়া মায়া করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ এক মজলিস ফজিলতপূর্ণ এক মজলিস উলামায়ে কেরামদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস সুস্থ অবস্থায় এখানে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী রাত এখন প্রায় 3টার উপরে 3টা 15 মিনিটের উপরে চলছে এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় তাহাজ্জুদের সময় খরকি মানুষ এখন পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে নসিহত শোনার জন্য মৌমাছির মতো বসা এটা এক নজিরবিহীন ঘটনা বাংলাদেশের 64 জেলা আমার ঘোরার কোনো বাকি নাই সব ঘুরে লিছে কিন্তু এটা বড় আশ্চর্য ব্যাপার যে রাতে 3টার সময় প্যান্ডেল বড়া থাকে এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি বৈশা চিন্তা করতেছি আমার যে এখন উড়াইব 3টার সময়
আমি কি শ্রোতা লই ওয়াজ করব না কি লই ওয়াজ করব, আল্লাহ চিন্তা করতেছি বই দিয়া মনে মনে। কারণ স্বাভাবিক রাতের 3টা বাজে, মানুষের তো একটা ক্লান্তি আছে, মানুষের একটা ঘুমের প্রয়োজন আছে, সব মিলায় এত রাত পড়ে। কিন্তু আফসোস, আশ্চর্যের ব্যাপার যে এখনো যেমন বৈশা তেমন দাঁড়ায়। কি মানুষ আলেম প্রিয় এবং আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় মানুষ, তারা এই নজরুলের রহমতের সময় কোরআনের পিপাসা এখানে মানুষগুলি বসে আছে। দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আমার আরো ভালো লাগতেছে যেটা আমার থানার ভিতরে এবং একই থানার মানুষ যিনি বয়ান করে তিনিও থানার, যারা শুনতেছে তারাও আমার থানার ভিতরের মানুষ, একই থানার মানুষ, অথচ এত রাত পরে আপনারা বসে রয়েছেন। এর থেকে বড় ভালোবাসা, মহব্বত, এর থেকে বড় পাওয়ার হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা যে ভালোবাসেন অন্তর থেকে, তার প্রমাণ রাতের 3টার পরে এই আলোচনা বসে রয়েছেন আপনারা। আল্লাহ আপনাদের দুনিয়া আখেরাত উভয়টাকে সম্মান, ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে যেন বলতে পারি, রব্বে কারীম যেন ইখলাসের সাথে কথাগুলি জবান দিয়ে বাহির করে দেয়, আপনাদেরকেও যেন ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। সম্মানিত সুধী, যেহেতু আমার পরেও ওলামায়ে কেরাম আছে, আমাদের মাতব্বর থানা পড়ছে এটা না, বিজয়নগর পড়ছে, তুলাপাড়া পেশাবের এরিয়া, বিজয়নগর ফিরে গেছে, তুলাপাড়ার ফিসাব হুজুর আমার পরে আছে। আমরা হুজুরের মোনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ। আপনারাও বৈশা রয়েছেন হুজুরের মোনাজাতের জন্য। আমার পরেই হুজুর ইনশাআল্লাহ মোনাজাত করবেন, আপনাদেরকে নসিহত করবেন। হুজুরের আগে বরকতান দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি, আমরা ভূমিকা না দিয়ে যদি সরাসরি আলোচনায় ঢুকে যাই, আমরা মূল 4টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে 4টা কর্মসূচি দান করছেন। কয়টা? 4টা কর্মসূচি দিছে এই আয়াতগুলির মধ্যে। যদি কোনো মুমিন বান্দা বান্দি এই 4টা কর্মসূচি পালন করে, তাহলে অন্তত পক্ষে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। আমার কথা আপনারা বুঝতেছেন? আর কত আওয়াজ দিতেন, আপনারা গলা বসে গেছে। এরপরেও যেহেতু শেষ রাইতে পড়ছি, আপনারা যদি আওয়াজ না দেন তাহলে আমার আওয়াজ বাড়িব কেমনে? আপনারাও মাঝে মধ্যে হ্যাঁ না এগুলা বইলে আমারে কথা বলার উৎসাহ তৈরি করে দিবেন। এটা তো অন্য জায়গায় গেলে বলতে হয় যে আমার ভাষা বুঝেননি, কিন্তু এখন খোরখি আয়াতারই কথা বলা লাগতো না যে ভাষা বুঝেননি। আমি বেশিরভাগ দূরে প্রোগ্রাম করি, ওখানে গিয়ে আগে কমিটিরে বলি যে ভাষা বুঝেননি শ্রোতারে, কেউ বুঝে কেউ বুঝে না, তবে ভাষা তো 64 জেলায় দাওয়াত দে, ভাষা না বুঝা না ভাষা বুঝে, এটা তো আমার তা না, আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম। সুতরাং আপনারা এই কথা বলার দরকার নেই। আমরা মূল 4টা বিষয় আলোচনা করব, যে 4টা বিষয় কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছে, যদি পালন করি তো 4 কারণে আমরা জাহান্নামে যেতে হবে না। এখন আপনারাই বলেন এই আলোচনাটা কত গুরুত্বপূর্ণ, কথা কন্যা দি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি? মানুষ মুসলিম হোক অমুসলিম হোক, কেউ কি জাহান্নামে যেতে চায়? কেউ জাহান্নামে যেতে চায় না। অমুসলিম কেউ যদি জিজ্ঞাসা করেন মরার পরে কই যেতে চায়, এ উত্তর দিব স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। মুসলমান জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। যে সুদের ব্যাপারে এত র্যাঙ্কিং আছে, যে বিশ্বের
সমস্ত দেশ মিল্লা তারে একটা নোবেল পুরস্কার দিছে যে তুমি সুদের জন্য 1 নাম্বার। এরকম ব্যক্তিটারও যদি জিজ্ঞাসা করেন যেন মরার পরে কই যেতে চান, এখন আমি ব্যস্ত যেতাম চাই যে 100 দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছে, হেরও যদি জিজ্ঞান তুই কই যেতে চাস, আমি জান্নাতে যাইতাম চাই। এরকম অনেক মানুষ বেনামাজি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভুলেও পশ্চিম দিকে পড়ে না, এই লোকটাও মনে মনে জান্নাতেই যেতে চায়। তারা আমরা তো জান্নাতের আশা করতেই পারি, ঠিক না? আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট সব জান্নাতের জন্য। তো জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন কর্মসূচি 4টা। জোরে কোন কয়টা? এই 4 কর্মসূচি যদি আপনি পালন করেন, 4 কারণে জাহান্নামে যেতে হবে না। এখন আসুন এই 4টা বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করব। জাহান্নামী এবং জান্নাতি 2 দলে আল্লাহ একদিন একানো করব। জান্নাতিয়া জাহান্নামীর এক জায়গায় দাঁড় করাইব। জান্নাতীদের আবদার রক্ষায় আল্লাহ জাহান্নামী আর জান্নাতীর এক জায়গায় বসাইব দুজন। এরা কথা বলে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামী যখন দেখা হইব তো জান্নাতি জিগাইব, তুই না আমার সাথে ফরকি বাজারে ব্যবসা করতে? তো করতাম। তো তোর সাথে না চাকরি করতাম? বলে করতে। তো খেলাধুলা না করতাম? বলে হ, চাকরি করছি, খেলাধুলা করছি, ব্যবসা করছি, আড্ডা মারছি, কিন্তু আমি তো জান্নাতি। তুই জাহান্নামে গেছ কেন? তোরে কিসে জাহান্নামে নিয়ে আসলো আমারে কহ। এই বক্তব্য দিবে জান্নাতি জাহান্নামীকে, যে আমি জান্নাত পাইলাম, তোর সাথে ব্যবসা করতাম, তোর সাথে চাকরি করতাম, তোর সাথে খেলাধুলা করতাম, একই সাথে গল্প করতাম, বন্ধুত্ব ছিল, সম্পর্ক ভালো ছিল, কিন্তু আমি তো 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইলাম। তুই জাহান্নামের আগুনে কোন কারণে জ্বলস? কিসের জন্য জাহান্নামের ভিতরে আসছস? আমার একটু বল। বলুন কে কারে প্রশ্ন করে? জান্নাতি। তখন জাহান্নামীরা এই প্রশ্নের উত্তরে 4টা বর্ণনা দিবে। কয়টা? জোরে কইন একটু, আরো জোরে, সবাই মিলে একসাথে 4টা। আর এই 4টা কথা যে উত্তর দিব, বলবো যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। এই 4টাই হলো আমাদের জন্য কর্মসূচি। জাহান্নামীরা নিজেই বলবে আমরা 4 কারণে জাহান্নামে আসছি, আর এই 4টা কারণেই হলো আমাদের জন্য কর্মসূচি। যদি পালন করি 4 কারণে জাহান্নামে যেতে হবে না। তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। হ্যাঁ, দিলের কান লাগায়া মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করার চেষ্টা করবেন। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে 4 কারণ বারে নিয়ে যেতে পারবেন। জাহান্নামীরা বলে 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এখানে যারাই বসছেন প্রত্যেকে হিসাব মিলাইবেন 4 কারণের মধ্যে আমি কত নম্বর কারণে জড়িত, এটি কিন্তু হিসাব পাইলিবেন। কারণ 4 অপরাধ কার ভিতরে আছে, যদি বুঝেন যে একটা আপনার ভিতরে আছে, তাহলে 100% লিখতে রাখেন, জাহান্নামে যেতে হবেই আপনাকে। কথা হয় না? দিই 4টা কর্মসূচি আপনি নিজে নিজে মিলাবেন যে এই অপরাধটা আমার ভিতরে আছে কিনা, পরেরটা আছে কিনা। এইভাবে 4টা যদি আপনার ভিতরে থাকে, তবে একটাও যদি থাকে, একটার অপরাধে জাহান্নামে যেতেই হবে। তাহলে আজকের এই আলোচনা শোনার পরে নিজে নিজেই প্রতিজ্ঞা করতে হবে যে 4 অপরাধ যেন আমার সামনে না হয়। কথা কন। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী তখন জান্নাতীরে কয় ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করছে, একই সাথে চাকরি করছে, খেলাধুলা করছে, কিন্তু মসজিদে যখন আজান হইত, ব্যবসা বন্ধ করে দেখতাম তুই দৌড়ায় মসজিদে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দৌড়ায় মসজিদে যাইতি, ব্যবসা বন্ধ করে মসজিদে যাইতি, চাকরি বাদ দিয়া মসজিদে যাইতি।
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি। বন্ধু দেখতাম তুই দোকান বন্ধ করে মসজিদে যাই, মানে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ আমরা কি পাইলাম? কিনা পড়া, কিনা পড়া, আরো জোরে কিনা পড়া। 1 নাম্বার কারণ পেলাম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া, নামাজ না পড়া। এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আরো জোরে কন্যা। এমন আপনারা চিন্তা করেন, এই বেনামাজি এই মজলিসের ভিতরে আসেনি? আমি স্পষ্ট বললে কষ্ট পাবেন, এই জন্য প্রত্যেকের অপরাধ নিজে নিজে নোট করেন যে কয়টার মধ্যে আমি আছি। এগুলা নিজেরা নিজেরা ভিতরে ভিতরে প্রতিজ্ঞা করেন, সামনের থেকে অপরাধ যেন না হয়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো দুনিয়াতে তুমি নামাজে ছিলা, আমি নামাজ পড়তাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজে ছিলা, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। একই সাথে ব্যবসা করছি, একই সাথে চাকরি করছি, একই সাথে খেলাধুলা করছি। আজানটা হইলে দেখতাম দৌড়াইয়া তুমি মসজিদে যাইতাম, আমি দোকানদারি করতাম, আমি চাকরি করতাম। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। আমাদের এখানে অনেক মুসল্লি আছে, অনেক শ্রোতা আছে যারা আজকের এশারের নামাজও পড়ছে। আসেনি যাক, এমন মুসল্লি আছে পুরা পাক্কা নিয়ত করছে ফজরও করবে না, কথা হয় না? ফজরও যে পড়তো না এটা নিয়ত করে লিছে। যুবক ভাইরা আমার, প্রতিটা কথা যদি আপনি দিলের কান লাগায় শুনেন তাহলে অপরাধগুলি ধরা পড়ে যাবে। আর এখানে বৈশা বৈশা করকি মাদ্রাসার প্যান্ডেলে বৈশা যদি অপরাধের দিকে লজ্জিত হয়ে যান, আর যদি এখানে বৈশা নিয়ত করেন আল্লাহ যা করছি করলাম, কিন্তু আজকের থেকে আর আখান করবো না, কথা হয় না? মাফের সম্ভাবনা আছে না নাই? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর একটা কথা কই, যখন যেটা উঠাউটি করবো বুঝবেন এটা এই রোগের ওষুধ, কথা কয় না? বয়ানের মাঝে কেউ উঠে তো বুঝবেন এই রোগে আক্রান্ত। উঠতো কেরে, এরা তো জ্বলা উঠলো কেরে, হন ঠিক নেই? ইজ্জত যাদের আছে হন আর উঠতো না ডরাইয়া। আর যদি এখন বলো জোর আমি আসলে একটা বেজ্জিতের লোক, আমার ইজ্জত নাই, তুই আপনি উঠতে যান না, সাবধান সাবধানই কাম করেন না। হয় নমাজের কথা বলে যে উঠবো তো মাঝে পিছিয়ে চাই হবে, কেডা যায় রে, আপনারা কবেন বেনামাজি যায়। ইজ্জত আল্লাহ এবারে যেতে পারবো, গড় গেল মহিলা হবে যে আমরা একটা বেজ্জিতা মানুষ, আপনারা লইয়া মিছিল শুরু করছে। সাবধান, উড়াউড়ি নাই। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজি ছিলাম না, তোরা নামাজি ছিলি। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যদি হিসাব হয় এটা নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব হবে। আল্লাহর নবী বলেন নামাজের হিসাব হবে। যুবক ভাইরা আমার, হেলায় আর খেলায় সময় নষ্ট করি, নামাজ আমার চোখের সামনে নামাজ ছুটে যায় রে, গুরুত্ব দেই না, গুরুত্ব দেই না। অথচ হাসরের মাটির সর্বপ্রথম যদি হিসাব হয় গো, বলো না এটা কোন কারণের হিসাব হইব? নামাজের। কোন হিসাব? নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ এটারে মূল্যায়ন করি না, ঠিক নেই? আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন চির বিদায় হয়ে যাবে সেদিন ফাতেমার কথা বলেন নাই, আম্মা জান আয়েশার কথা বলে না, হাসাইন আর হুসাইনের কথা বলে না। শেষ কথাটা ছিল নামাজ। শেষ কথা কি? হাবিবে কিবরিয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, পয়গম্বরের প্রচন্ড মাথায় ব্যথা, বুকে ব্যথা, নবীজি উঠতে পারে না, দাঁড়াইতেও পারে না। কখন নবী একবার হুশ হয়ে তাকায়, আবার
বেহুশ হয়ে যায়, দাঁড়াইতে পারে না, বসতে পারে না। সাহাবীরা নবীর জন্য এসে বসে রয়েছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষায় তারা বসা। হায় রে, নবীর পিছনে ইমামতিতে নামাজ পড়ব। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামরা একত্রিত হইয়া বসে আছে, কিন্তু পয়গম্বর আসে না। ফজরের নামাজের সময় চলে যায় এমন মুহূর্ত, কোন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে ডাক দেওয়ার সাহস পায় না রে। নবীর অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মুসল্লায় গিয়া দাঁড়ায় গেছে। যেই মাত্র আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামরা কান্নার রোল ফলাইয়া দিছে। কেন কান্নায়? সাহাবায়ে কেরামদের বুঝতে আর বাকি নাই গো, পয়গম্বরের জায়গায় আবু বকর দাঁড়ায় গেছে। নির্ঘাত পয়গম্বর আর নামাজ পড়াবে না। যেহেতু আবু বকর দাঁড়ায় গেল, পয়গম্বর দাঁড়াবে না, দাঁড়ায় বোঝা গেল আর নবীর পিছনে নামাজ পড়া হবে না। ইমামতি চলতেছিল, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইয়া পয়গম্বরের পিছনে নামাজ না পড়ার দুঃখে ব্যথায় কাঁদতেছে। নামাজ চলতেছে, হাবিবে কিবরিয়া যখন হুশ ফিরে আসলো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা আমার সাহাবী, আমি নামাজ পড়াইতে পারতেছি না, আমার মাথায় ব্যথা, বুকে ব্যথা। মসজিদে নববীতে কি জামাত চলে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার অপেক্ষায় আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব আম্মা জানকে ডাক দিয়া বলেন, উঠতে পারি না, দাঁড়াইতেও পারি না। আয়েশা গো, আমার মাথাটা একটু কি উঁচু করে মসজিদে নববীর ভিতরে ধরতে পারবা? আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা উঁচু করে মসজিদে নববীর দিকে দাঁড়ায় রাখছে। নবীজি এক দৃষ্টিতে মসজিদে নববীর দিকে তাকায় আছে। বিশাল এক জামাত শুরু হয়ে গেল আবু বকরের নেতৃত্বে। পয়গম্বর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। নবীজির চোখ বেয়ে মুক্তার দানার মতো পানি গুলো পড়তেছিল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, এই জন্য কি আপনি কান্দেন? আমার আব্বা ইমামতি করে গো নবী, এই জন্য কি আপনি কান্দেন? পয়গম্বর হয় না, সুবহানাল্লাহ বলেন। সব কান্না দুঃখের কান্না নয় গো, সব কান্না দুঃখের কান্না না, কিছু কান্না আছে রে আনন্দের কান্না। কথা হয় না দিয়ে আপনারা? আমার কথা কি বুঝতেছেন? সব কান্না কি দুঃখের কান্না? অনেক মানুষ 5 বছর 6 বছর পরে বিদেশ থেকে যদি আসে, মা বাবা সন্তানদের জনায় দুইরা কান্দে। এটা কি এর কান্না? এটা হলো আনন্দের কান্না। হঠাৎ করে যদি কোনো মানুষ কিছু পেয়ে যায়, মনে করেন একটা গাড়ি পেয়েছে, গাড়ি পাওয়ার পরে তো আনন্দে হাসার কথা, কিন্তু বেচারা কান্দে। তার মানে হলো আনন্দের চোটে অনেক সময় মানুষের চোখ দিয়া পানি ঝরে। কথা হয় না? আল্লাহর হাবিব চোখ বেয়ে পানি পড়ে। আম্মা জান বলে, নবী গো, চোখ বেয়ে আপনার পানি পড়ে কেন গো নবী, আপনি কান্দেন? নবী বলেন, আয়েশা সব কান্না কিন্তু দুঃখের কান্না নয় গো, আমার আজকের কান্না হলো আনন্দের কান্না। কিসের কান্না? আমার আজকের কান্না হলো আনন্দের কান্না। আমি কেন কান্দি জানোনি? এই যে আমার চোখের সামনে বিশাল একটা নামাজের জামাত, আমার আবু বকরের ইমামতিতে
মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। এই বিশাল জামাত দেখে আমি আনন্দে চোখের পানি থামায়া রাখতে পারলাম না। কেন এই বিশাল জামাত কায়েম করতে গিয়ে আমি নবী তায়েফের ময়দানে মাইর খাইছি। শুধু নামাজটা কায়েম করতে গিয়া তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি। নামাজের দাওয়াত হয়ে গেছে, আমার রক্তাক্ত করছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। নামাজ কায়েম করতে গিয়া খানায়ে কাবার সামনে হাবিবে কিবরিয়া যখন নামাজ পড়ে রে, আবু জাহিল্লা টিটকারি মস্কারি করত। উটের নারী বুড়ি আমার নবীর পিঠের উপরে রেখে দিত। আল্লাহ নবী উটের নারী বুড়ি লইয়া সেজদার থেকে মাথা তুলতে পারে না। আবু বকর তাকায়া দেখে নবী উটের নারী বুড়ি লইয়া নবীজি উঠতে পারে না। দৌড়াইয়া আবু বকর গিয়া ফাতেমারে বলে, ফাতেমা গো, পয়গম্বরের উপরে উটের নারী বুড়ি তুলে রাখছে। ফাতেমা ছোট মানুষ দৌড়াইয়া মক্কা নগরীর খানায় কাবার সামনে নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি আবু জাহিল্লা রেখে দিছে। এগুলা ছোট ছোট হাত দিয়া ফাতেমা যখন সরায়া দেয় আর ডাক দিয়া বলে, মক্কার মানুষ, আমার আব্বার কি এমন অপরাধ ছিল? আমার আব্বার উপরে উটের নারী বুড়ি তোমরা তুলে দিলা। আমার আব্বা জিন্দেগিতে কোনোদিন কারো দিকে চোখ রাঙ্গায়া তাকাইল না, কাউরে কোনোদিন গালি দিল না, প্রতিবাদটুকু করলো না। পয়গম্বর মাথা মুবারক উঠাইলেন, সেজদার থেকে উঠলেন। সেদিন নবীর কলিজায় এত ব্যথা লাগছে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলাম। বেঈমানরা আমার উটের নারী বুড়ি আমার পিঠের উপরে রেখে দিল, খুব কষ্ট পাইল। পয়গম্বর বলল, শুধু তাই নয়, আমি সেজদায় গেলে আমার গলার মধ্যে তারা গামছা লাগায় টানত। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া এই নামাজ কায়েম করতে গিয়ে আমি এত মার খাইছি। আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আজকে আমার চোখের সামনে এত বিশাল একটা জামাত, এত বিশাল একটা জামাত, আমি অনুপস্থিত অবস্থায় আমার সাহাবীরা নামাজ চালায়া গেছে। আর কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আমি চলে গেল, আমার সাহাবীরা এই বিশাল জামাতের দৃশ্যটা আমি আমার চোখের সামনে দেখতে পেরে আনন্দে আমি চোখের পানি ছেড়ে দিছি। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, পয়গম্বর শুধু নামাজের কথা উম্মতের কাছে বলে গেছে, নামাজের ব্যাপারে। অথচ সারা রাত ওয়াজ শুনি, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে, কথা হয় না? যুবক ভাইরা আমার, জাহান্নামীরা বলে, এই জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো দুনিয়াতে তোমরা নামাজি ছিলা গো, আমরা ছিলাম না, তাই তো জাহান্নামের ভিতরে আসছি। বলুন তো দেখি এটা কয় নাম্বার কারণ? আমার কথা কি বুঝতেছ? শিক্ষার দিয়ে এখন কয় নাম্বার? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া, নামাজ না পড়া। এমন আমরা অনেক সময় বক্তব্য দিই, লোক অনেক ভালো দান করে, পাড়ায় পাড়ায় একটা চাউলের বস্তা দেওয়া যায়, তেলের বোতল দেওয়া যায়, রাস্তাঘাট ঠিক করে দেয়, জনসাধারণের অনেক খেদমত করে। লোকটা তো ভালো, নামাজ পড়ে না, লোক আশিকে রাসূল নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু বিষয়টা হলো নামাজ পড়ে। বিষয়টা কি বলুন তো? জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? তাহলে তোমার সব সুনাম খ্যাতি বিফলে যাবে যদিও কেউ নামাজ না পড়ে কবরে যায়, কথা কয় না? এক নাম্বার কারণ হলো নামাজ। দুই নাম্বার হাতে গনে গনে হিসাব করবেন আর দেখবেন কোন অপরাধ আপনার মধ্যে আছে। দুই নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুই নাম্বার অসহায়দেরকে যারা খাবার দিত না,
কথা হয় না দি? অসহায়দেরকে যারা খাবার দিত না, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে যারা খাবার দিত না, অসহায়দের পাশে তারা দাঁড়াইতো না। আরে নাম বানাইছে হাজি, বছরে 3 বার 2 বার বেচারা উমরা করে, হজ করে, নামের আগে হাজি। এত বড় হাজি সাহেব, টাকার কোনো অভাব নাই, পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে রে, হাজি সাহেবের দেখার সমনা। আল্লাহ কয় জাহান্নামে যাওয়ার কয় নাম্বার এটা। আপনার কি গলায় সমস্যা? একটা আওয়াজ দিলে কি কষ্ট হইব? আওয়াজ দিলে কি গুনাহ হইব? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায়দেরকে যারা খাবার দিত না, অসহায়দের পাশে তারা দাঁড়াইতো না। যুবক ভাই, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ, 2 নাম্বার কারণ, 2 নাম্বার কারণ মিসকিনের খাবার যারা দিত না। কথা হন ঠিক নেই? 3 নাম্বার, এই 3 নাম্বারটা আমাদের গ্রামে গঞ্জের মহিলাদের মধ্যে স্বভাবটা আছে, আবার মুরব্বীদের মধ্যে আছে, এখনকার উঠতি বয়সী বুলাবানদের আছে, আবার আমাদের মধ্যে আছে। 3 নাম্বার দোষ, এটা মারাত্মক দোষ। আল্লাহ কোরআনে বলেন 3 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার কারণ হলো যারা অনর্থক কথা বলে, যারা বেহুদা কথা বলে, যারা অপ্রয়োজনীয় কথা বলে, জাহান্নামে যাওয়ার এটা 6 নাম্বার কারণ। হ্যাঁ, কথা কোন 6 নাম্বার? 3 নাম্বার কারণ অনর্থক কথা বলা, অযথা কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, জাহান্নামে যাওয়ার 6 নাম্বার। আমরার মধ্যে আসেনি সমস্যা? হ্যাঁ, 10 জন মহিলা যদি এক জায়গায় হয়, এদিন আর পত্রিকা ভরা লাগে না। এই মহিলার জিগাইলে গ্রামের কি খবর, খার গড় কত কেজি চাল আছে, এটা শুদ্ধ আপনারা জানাই দিব। এই যে একজনের ঘরের খবর একজনের তা আদান প্রদান করে, এগুলো হলো বেহুদা কথা, অনর্থক কথা। কথা হয় না? আমাদের সমাজের মুরব্বী টাইপের কিছু লোক, তারাও দেখবেন নামাজটা পড়ে দোকানে গিয়া বয়, ঠেঙ্গের উপরে ঠেং দিয়ে 1 কাপ চা লয়, আর অমুক বালানা তমুক বালানা, হের মাইয়া বালানা, এর ফুলা বালানা, এর ফুলা চাকরি করে না, হের ফুলা বেকার করে। এই যে একটা শুরু হইল, এটার হয় অনর্থক কথা, এটার হয় বেহুদা কথা।